চারটি শর্ত, মৌলিকভাবে চারটি শর্তকে সামনে রেখে অবশ্যই কোরবানি করতে হবে যদি আমাদের কোরবানিকে সহি করতে চাই, কোরবানি যদি বিশুদ্ধ হতে হয়। কয়টা শর্ত? চারটা শর্ত। চারটি শর্তর মধ্যে 1 নাম্বার শর্ত যেটা, নিয়তকে বিশুদ্ধ করতে হবে। নিয়তে সহিহা, বিশুদ্ধ নিয়তকে একেবারে খালিস করতে হবে যে কোরবানি আমি কার জন্য দিচ্ছি? একমাত্র আল্লাহ তাআলার জন্য। 2 নম্বর, অবশ্যই কোরবানি হালাল মাল থেকে দিতে হবে। যদি আমার হারাম মালের দ্বারা কোরবানি করি তাহলে সেই কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কোরবানি সহি হওয়ার জন্য, আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত যেটা, হালাল মাল দিয়ে কোরবানি করতে হবে। 3 নম্বর, জবাই, কোরবানির পশুর জবাই একমাত্র আল্লাহর নামে করতে হবে। গায়রুল্লাহর নামে, কোনো পীর, কোনো দরবেশ বা এমন কোনো একজন ব্যক্তির নামে যদি কেউ কোরবানি করে, জবাই করে, তাহলে সেই কোরবানি কি হবে না? আল্লাহর দরবারে কবুল হবে না। 4 নম্বর শর্ত হলো লৌকিকতা মুক্ত কোরবানি করতে হবে, যেন কোরবানির আমলে কোনো ধরনের লৌকিকতা না কাজ করে। মানুষকে দেখানোর জন্য, লোকে কি বলবে, এই ধরনের বিষয় যেন আমাদের দিলের মধ্যে না আসে, সেটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এই হলো মোট 4টা শর্ত। তাহলে কোরবানি কবুল হওয়ার জন্য কয়টা শর্ত? 4টা শর্ত। 1 নাম্বার শর্ত হলো নিয়তে সহিহা। কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য 4টা শর্ত মেনে যে কোরবানি করবে, আল্লাহ তাআলার দরবারে সেই কোরবানি কবুল হবে। 4 শর্তের কোনো একটা শর্ত যদি কোরবানির আমলে না পাওয়া যায় তাহলে তার কোরবানি কবুল হবে তো দূরের কথা, তার কোরবানি সহি হবে না। তার 1 নাম্বার শর্ত হলো নিয়তকে বিশুদ্ধ করা চাই। নিয়তের মধ্যে কোনো ধরনের খলল রাখা যাবে না, নিয়তকে পরিপূর্ণ বিশুদ্ধ করতে হবে। শরীয়ত ইসলামের মৌলিক একটা মূলনীতি হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিশ্চয় সমস্ত আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া না হওয়া নির্ভর করে নিয়তের উপর, আর আমলের জাযা আর সওয়াব প্রতিদান পাওয়া না পাওয়া নির্ভর করে নিয়তের উপর। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হতে হলে নিয়তকে বিশুদ্ধ করতে হবে। কোরবানি সহ আরো সকল আমল সহি হওয়ার জন্য শর্ত হলো নিয়তকে কি করতে হবে? বিশুদ্ধ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো পয়গম্বর, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, কুরবানি সহকারে আরো অন্যান্য ইবাদত, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, এবং আমার মরণ, আমার জীবন, আমার মরণ, সবকিছু গোটা বিশ্ব জাহানের মালিক একজনের জন্য। তিনি কে? আওয়াজ করে বলুন, তিনি কে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সহ সকল ইবাদত একমাত্র হতে হবে একজনের জন্য। তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হতে হবে, কারণ আল্লাহ তাআলার কাছে তো কুরবানির পশুর রক্ত, মাংস এগুলো কোনো কিছুই পৌঁছে না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা শুনে রাখো, জেনে রাখো, বুঝে রাখো, তোমরা যে কোরবানির পশু জবাই করো এর রক্ত মাংস আমি আল্লাহর কাছে পৌঁছে না। এর রক্ত মাংস আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। অর্থাৎ কার কোরবানির পশুতে কি পরিমাণ গোশত হয়েছে এটা আমি আল্লাহ দেখি না, কার কুরবানির পশু কত বড় এটা আমি আল্লাহ তাআলা দেখি না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম,
বস্তুত এই কুরবানির আমলের ক্ষেত্রে তোমার দিলে কি পরিমাণ তাকওয়া ছিল, আমি আল্লাহ তাআলার বিধানের প্রতি কি পরিমাণ মুহাব্বত আর আজমত ছিল, আমার বিধানের প্রতি তোমার কি পরিমাণ গুরুত্ব ছিল, এই তাকওয়াটুকু আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে। এজন্য কাবিল যখন তার কুরবানি কবুল হয় নাই বলে সে মনক্ষুণ্ণ হয়েছিল, হাবিল তাকে সান্ত্বনা দেওয়ার লক্ষ্যে বলেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানি তো কেবল মুত্তাকি বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা কবুল করে, কথা ঠিক কিনা? এইজন্য ভাইয়ার আমার, কুরবানি করার আগে অবশ্যই নিয়তকে বিশুদ্ধ করতে হবে। 1 নম্বর শর্ত কুরবানি কবুল হওয়ার জন্য 4টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো নিয়তকে বিশুদ্ধ করতে হবে। 2 নম্বর শর্ত হলো আমাকে অবশ্যই হালাল মাল দ্বারা কুরবানি করতে হবে, কারণ হারাম মাল দিয়ে যদি কেউ কুরবানি করে তার কুরবানি আল্লাহ তাআলা মঞ্জুর করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, قد يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, মানুষ সে পরোয়া করবে না, কোনো ধরনের ভ্রুক্ষেপ করবে না, সে যা গ্রহণ করতেছে সেটা কি হালাল থেকে নাকি হারাম থেকে এটা পরোয়া করবে না, মানুষ সেটা বাছ বিচার করবে না। অন্য এক riwayate আছে, ইয়াকুলু কামা ইয়াকুলুল বাকারা, আল্লাহ রাসূল বলেন সে এমন ভাবে খাবে, এমন ভাবে পানাহার করবে, গরু যেমন ভাবে খায় আর পান করে। গরু কি কোনো ধরনের খাবারের মধ্যে বাছ বিচার করে নাকি? ওই গরু যেরকম খাদ্যের মধ্যে কোনো বাছ বিচার করে না, যা পায় তা খায়। আল্লাহ নবী বলেন মানুষের এমন একটা চরিত্র হবে, এমন একটা সময় মানুষের মাঝে আসবে, গরু যেভাবে পানাহার করে কোনো ধরনের হালাল হারামের তমিজ নাই, ঠিক মানুষও এরকম হালাল হারামের কোনো তমিজ করবে না, এভাবেই সে দুনিয়ার ভোগ করবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে কিন্তু হালাল মাল শর্ত, আল্লাহর শুধু কোরবানি নয় বরং যাবতীয় ইবাদত বন্দেগী আমার কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো আমার গায়ের রক্ত মাংস হালাল হতে হবে, আমার পরিধানের বস্ত্র হালাল হতে হবে, আমার সবকিছু যদি হালাল হয় তাহলে আমার ইবাদত কবুল হবে, দোয়া কবুল হবে। আর যদি আমার কোনো হারামের সাথে আমার সম্পৃক্ততা থাকে তাহলে আমার ইবাদত বন্দেগী কোনোটাই আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য 2 নম্বর শর্ত হলো আমাকে কি করতে হবে, হালাল মাল দিয়ে কুরবানি করতে হবে, যেন সম্পদের মধ্যে কোনো হারামের সংমিশ্রণ না থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম, ওই শরীর ওই দেহওয়ালা ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না যে ব্যক্তির শরীর রক্ত মাংস হারাম মালের দ্বারা অর্জিত হয়, যার গায়ের রক্ত মাংস হালাল নয় বরং হারাম খাবার দিয়ে বর্জিত হয়, সেই রক্ত মাংসওয়ালা ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে যাবে না। এই হলো 2 নম্বর শর্ত, যে হালাল মাল দিয়ে কি করতে হবে, কুরবানি করতে হবে। 3 নম্বর শর্ত হলো আল্লাহ তাআলার নামে জবাই করতে হবে, যেন গায়রুল্লাহর নামে কি না হয় জবাই। পূর্বেকার জমানায় জাহিলি যুগে তারা বিভিন্ন মূর্তির নামে কুরবানি উৎসর্গ করত, বিভিন্ন পশুকে বিভিন্ন মূর্তির নামে উৎসর্গ করত। যেমন হিন্দু ধর্মে বলি দেওয়া হয়, সেখানে আল্লাহর নাম নেওয়া হয় না। এমনই ভাবে কিছু ভণ্ড মাজার পূজারী, পীর পূজারী কিছু মানুষ আছে যারা তাদের পীর সাহেবের নামে পশুকে কি করে, উৎসর্গ করে। এগুলো সম্পূর্ণ হারাম এবং এগুলো ঈমান বিধ্বংসী শিরকি কার্যকলাপ, কথা বলুন ঠিক কিনা? লাআনাল্লাহু ওয়া রাসূলুহু আলা মান যাবাহা লিগায়রিল্লাহ, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির উপর লানত, আল্লাহর লানত এবং তার রাসূলের লানত, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে জবাই করে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে বলেন,
ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে বলেন, ওই জন্তুর পশুর গোশত তোমরা ভক্ষণ করবে না যেই পশুতে আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কারোর নামে জবাই করা হয়। তাহলে কুরবানি সহিহ হওয়ার জন্য 4টা শর্তের মধ্যে 3 নম্বর শর্ত হলো গায়রুল্লাহর নামে জবাই হবে না, বরং আল্লাহর নামে জবাই হবে। 4 নম্বর শর্ত হলো লৌকিকতা মুক্ত কুরবানি করতে হবে। মানুষকে দেখানোর জন্য কুরবানি করা যাবে না, কোন ধরনের লৌকিকতা উদ্দেশ্য থাকবে না, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যেই এবং আল্লাহ তাআলার কাছে এই কুরবানি আমার একমাত্র আল্লাহর জন্য করেছি, এই ধরনের মানসিকতা থাকতে হবে। লোকে কি বলবে, ছাগল কুরবানি দিলে এটা কেমন, আত্মীয় স্বজনরাও কি বলবে, এই জন্য সে ছাগল কুরবানি না দিয়ে গরুর কুরবানি, যদিও সে হালাল মাল দিয়ে দেয়, আল্লাহ সন্তুষ্টির জন্য দেয়, তারপরও আল্লাহর কাছে এটা কবুল হবে? বলেন হবে? কারণ সেখানে তার মধ্যে লৌকিকতা পাওয়া গেছে যে ছাগল দিয়ে কোরবানি করলে এটা ছোট মনার পরিচয় হবে, এজন্য ছাগল দিয়ে কোরবানি করে নাই। 4র্থ শর্ত এজন্য রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত ইবাদত বা কুরবানি করা চাই। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর কোরআন জানায় দিচ্ছে, যে ব্যক্তি তার রবের মুলাকাতের কামনা করে, আল্লাহ তাআলার দিদার পাওয়ার আশা রাখে, সে যেন অবশ্যই নেক আমল করে। ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন অবশ্যই নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার ইবাদতের মধ্যে সে কাউকে শরীক করে না, ইবাদতের মধ্যে কাউকে শরীক করে না। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাখলুককে তার ইবাদত দেখানো তার উদ্দেশ্য থাকে না। আল্লাহর রাসূল আরো ভয়ঙ্কর কথা বলেছেন, কেউ যদি মানুষকে দেখাবার জন্য নেক আমল করে, কাল কিয়ামতের কঠিন ময়দানে তার অন্তরে যত গুপ্ত মন্দ বিষয় সে তার অন্তরে জমা রেখেছিল, এই সকল মন্দ বিষয়গুলো কাল কিয়ামতের ময়দানে সমস্ত হাসরবাসীর সামনে আল্লাহ তাআলা উন্মোচিত করে দিবে। আর যাদেরকে দেখাবার জন্য নেক আমল করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে সেদিন আল্লাহ তাআলা তাদেরকে কোনো যাজা দিবে না, কোনো প্রতিদান দিবে না। বলবে, যাদেরকে দেখাবার জন্য নেক আমল করছিলা তাদের থেকে এবার তোমাদের আমলের যাজা নিয়ে নাও। আমার জন্য যেহেতু তোমরা করো নাই, তাই আমার কাছেও তোমাদের কোনো প্রতিদান নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানি নয়, শুধু সকল ইবাদত আল্লাহ তাআলার একমাত্র তার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।